মুশরিকদের যেখানেই পাবে তাদের হত্যা করো। কেন এই আয়াতটি নাজিল হয়েছিল আর এর তাৎপর্যই বা কি? সূরা আল নিসা অনুসারে একজন কন্যা একজন পুত্রের তুলনায় অর্ধেক সম্পত্তি পেয়ে থাকেন। এটা কি অন্যায় নয়? বিশ্বাসীদের জীবনে বিধিনিষেধ আরোপ করার ক্ষেত্রে কোরআন কি একটু বেশি কঠোর নয়? সবাই স্বাধীনভাবে বাঁচতে চায়, আনন্দ করতে চায়, এতে দোষের কি আছে? কুরআনের ভাষা আরবি, আজানের ভাষা আরবি, ইবাদতের সময় পোশাক পরার ধরনটিও আরবদের মতো। এটা কি আরব সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া না? মোহাম্মদ হিজাব বাই টুয়ার্ডস ইটার্নিটি ক্রস এক্সামিনেশন কনসেপ্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা আপনাকে কোরআনের এমন সব আয়াত নিয়ে প্রশ্ন করব যা নিয়ে অবিশ্বাসীরা সবচেয়ে বেশি বিরোধিতা করে থাকে। আমরা মুসলিম, কিন্তু আমরা প্রশ্নগুলো করব যাতে তাদের শেখাতে পারি যে ইসলামের কাছে সব প্রশ্নেরই উত্তর আছে। প্রতিটি প্রশ্নে আপনি 60 সেকেন্ড করে সময় পাবেন। আপনি তৈরি থাকলে আমরা শুরু করতে পারি। সূরা আত-তওবার ৫ম আয়াতে বলা হয়েছে, মুশরিকদের যেখানেই পাবে হত্যা করো। এই আয়াত কেন নাজিল হয়েছিল? এর তাৎপর্যই বা কি? সত্যি বলতে এই আয়াতের শুরুটা হয় এই আয়াত দিয়ে, ফাইজাং সালাহুল আশহুরুল হুরুম, যখন পবিত্র মাসের সমাপ্তি ঘটবে, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাত্তুমুহুম, সে পরিস্থিতিতে যেখানেই মুশরিকদের পাবে তাদের সাথে যুদ্ধ করো। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে মুসলিম এবং অন্যান্য মুশরিক অগ্নি উপাসক আরবদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল এবং বিপরীত পক্ষের অন্যান্য মানুষজন কিন্তু সেই শান্তি চুক্তি ভঙ্গ করে এবং সেই শান্তি চুক্তি ভঙ্গের ফল হিসেবে এই মন্তব্যটি করা হয়েছিল। তবে এখন তাদের সাথে যুদ্ধ করো, যেহেতু এখন তারা শান্তি ভঙ্গ করেছে, রাজনৈতিক চুক্তি যেটা দুপক্ষের মধ্যে ছিল। আপনি যদি ঠিক এর পরের আয়াতটি দেখেন, অর্থাৎ ৬ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআযিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা, যদি অবিশ্বাসীদের মধ্যে একজন এসে তোমার কাছে পানাহ চায় তাহলে তাকে নিরাপদ আশ্রয় দাও, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলার কালাম তাদের অন্তরে পৌঁছায়। এটা আপনাকে ঠিক এই ব্যাপারটাই দেখিয়ে দেয়, ঠিক এই ব্যাপারটাই দেখায় একেবারে যুদ্ধাবস্থাতেও কিছু মানবিক নীতি রয়েছে যেগুলোকে ইসলাম প্রাধান্য দেয়, যে যদি কেউ নিরাপদ আশ্রয় চায় ইসলাম তাকে আশ্রয় দিতে বলে। আমরা জানি যে রাসূল আমাদের বলেছেন আপনি শিশু বা নারীদের হত্যা করতে পারবেন না, কিংবা গবাদি পশু বা গাছ কাটতে পারবেন না, এছাড়া আরো অনেক কিছু। তো এটা ছিল যুদ্ধের প্রেক্ষাপটে, এবং যুদ্ধ চলাকালীন সময় এমনকি তখনও কিছু যুদ্ধকালীন নীতি রয়েছে। আয়াতটাকে প্রেক্ষাপটের বাইরে থেকে দেখা হচ্ছে। সত্যি বলতে এটা যুদ্ধ বিষয়ক আয়াত, এবং এই আয়াতে বলা হচ্ছে কিভাবে অবিশ্বাসীদের সাথে আচরণ করতে হবে। ওকে, তো নাস্তিকদের করা সব থেকে বেশি প্রচলিত প্রশ্নটি আমি এখন করব। সূরা আল নিসার ৩৪তম আয়াত কি বলে? যে নারীদের আঘাত করা যাবে, এটা কি সত্যি? আমার মতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে তা হলো ফাদ্রি ওয়াদরিবুহুন্না, রাইট? তো এই দাঁড়াবা শব্দটা এর মানে হলো আঘাত করা। ওকে, তো আরবি ভাষায় শব্দটার মানে এটাই দাঁড়ায়। কোরআনে ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করলেও আসলে শব্দটার মানে কিন্তু এটাই। সত্যি বলতে এখানে নিশ্চয়ই এমন কিছু বলা হয়নি যেটা নারীকে আঘাত করে। ওকে, এখানে আসলে প্রতীকী অর্থে বোঝানো হয়েছে। আপনি যদি তাফসিরে দেখেন, ইবনে আব্বাস এবং অন্যান্যরা যা বলেছেন, অনেকটা যেন আপনি কোনো লাঠি বা এরকম কিছু ব্যবহার করছেন। এটা অনেকটা প্রতীকী। এখানে সত্যিকার অর্থে আপনি যা ভাবছেন আঘাত দেওয়ার কথা, তা একেবারেই না। সত্যি বলতে পরিষ্কারভাবে বারণ করা হয়েছে, এবং আরেকটু বুঝিয়ে বললে আসলে নিষেধ করা হয়েছে সার্বিকভাবে স্ত্রীদের আঘাত না করতে। লা তাদরিবু ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদের আঘাত করো না। এটা আসলে একটা হাদিস। তো আমাদের বুঝতে হবে যে ৩ ধাপের এই যে প্রক্রিয়ায় একজন পুরুষ তার নিজেকে নিয়ন্ত্রণ করছেন এবং তারপর প্রতীকী অর্থে স্ত্রীর উপর তার প্রাধান্যকে প্রতিষ্ঠা করছেন। স্ত্রীর উপর তার অবস্থানগত প্রাধান্য থাকবে একটা প্রতীকী পদক্ষেপ নিয়ে, যাতে করে স্ত্রী কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। এবং আবারও এটাও মাথায় রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কখনোই সত্যিকার অর্থে আঘাত করেননি। যেখানে আয়েশা রাদিয়াল্লাহু নিজেই, যিনি নবীজির স্ত্রী ছিলেন, তিনি একটি হাদিসে এই ব্যাপারটি পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন তিনি কখনো নিজের স্ত্রীদের আঘাত করেননি। তো এটা একেবারে মূল উৎস থেকে প্রমাণিত। এবং আপনি যদি রাসূলের অনুসরণ করতে চান তাহলে আপনাকে আত্মনিয়ন্ত্রণ করতে হবে। নিজের রাগকে এবং নিজেকে সেভাবেই নিয়ন্ত্রণ করুন, কারণ আপনি কিছুই পাবেন না। আপনি দাম্পত্য কলহে উঁচু গলায় চিৎকার চেঁচামেচি করে এবং নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আঘাত করে এবং এসব দিয়ে কখনোই লাভবান হবেন না। এই আয়াতে অবশ্যই এমন কিছু ইঙ্গিত করা হয়নি। সত্যি বলতে নানাভাবে এই আয়াত সেটা থামানোর চেষ্টা করছে। এটা বৈবাহিক সম্পর্কে তৈরি হওয়া যে কোনো বিরোধকে সামাল দেওয়ার একটা পদ্ধতি বের করার চেষ্টা করছে, এবং অবশ্যই পশ্চিমা প্রেক্ষাপটে। কারণ এটা আমাদের পরিষ্কার করে বলতেই হবে, পশ্চিমা প্রেক্ষাপটে এই সবকিছু পারস্পরিক সম্মতিতে ঘটে। আমি বলতে চাইছি, পশ্চিমে যদি কোনো পুরুষ এমনটা করে থাকেন, ধরে নিলাম এটা কিন্তু তার বিপক্ষে যেতে পারে, এর একেবারে বিপরীত ফল হবে। তো সেক্ষেত্রে ফতোয়া হচ্ছে যে পশ্চিমা বিশ্বের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন একেবারে বিপজ্জনক আমি মনে করি। পুরুষের ক্ষেত্রে তো অবশ্যই, তো এমনটা করা আপনার এমনিতেই উচিত হবে না। কারণ এটা প্রতীকী হয়ে থাকলেও কিন্তু স্ত্রী যদি বলে যে সে আমার সাথে দুর্ব্যবহার করে, তো তাকে স্ত্রী কিন্তু কোর্টে নিয়ে যেতে পারে এবং তার বিপক্ষে সুযোগ নিতে পারে। তো এটি করার পেছনে প্রধান উদ্দেশ্য হলো নিজের যেটা কিনা অবস্থানগত এবং প্রাধান্য বুঝিয়ে দেওয়া, সেটা আসলে চাপা পড়ে যায়।
তাই পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে যদি স্বামী এমনটা করেন তাহলে পরিস্থিতি খারাপ হতে পারে। কিন্তু আমি বলবো যে এই আয়াতটাকে প্রতীকীভাবে প্রাধান্য বোঝানোর কথাই বলা হয়েছে, কোনো ধরনের কষ্ট বা আঘাত দেওয়ার জন্য নয়। কিন্তু সেই সব ব্যাপার কিন্তু ইসলামে নিষিদ্ধ। এটা পরিবারের ব্যবস্থাপনায় অবস্থানগত প্রাধান্য বোঝানোর একটা প্রতীকী মাধ্যম এবং এটার উদ্দেশ্য সেটাই থাকা উচিত। এবং আপনি যদি রসুলের অনুসরণ করতে চান তাহলে আপনার নিজেকে এবং রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ এতে কিছুই হাসিল হবে না। আপনি গলা উঁচু করে চিৎকার চেঁচামেচি করে এবং নিয়ন্ত্রণের বাইরে গিয়ে মারধর করে এবং এসব কিছু করে দাম্পত্য কলহে কখনো কিছু হাসিল করতে পারবেন না। এই আয়াত দিয়ে অবশ্যই এমন কিছু ইঙ্গিত করা হয়নি। সত্যি বলতে বিভিন্নভাবে এই আয়াত সেটা থামানোর চেষ্টা করেছে। এটা বৈবাহিক সম্পর্কে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধকে সামাল দেওয়ার একটা পদ্ধতি বের করার চেষ্টা করছে। সূরা আল নিসার 11 নম্বর আয়াত অনুসারে কন্যা সন্তান পুত্র সন্তানের তুলনায় অর্ধেক সম্পত্তির অধিকারী হবেন। আবার সূরা আল বাকারার 282 নম্বর আয়াত অনুসারে দুজন স্ত্রীলোকের সাক্ষ্য একজন পুরুষ সাক্ষী সমান। এটাকে যারা অন্যায় বলে মনে করেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি যে আমাদের দর্শকদের 80% মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না। আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা। কাজটা ছোট হতে পারে, কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে। এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে। এটাকে যারা অন্যায় বলে মনে করেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বেশ, আমার মতে বিষয়টা হচ্ছে যারা এটিকে অন্যায় বলে মনে করছেন তারা সমতার কথা ভেবেই এমনটা মনে করছেন। তারা বলছেন সমান ভাগ মানেই সমতা। আপনি যদি ন্যায় প্রতিষ্ঠা করতে চান, নারী এবং পুরুষকে সব ক্ষেত্রে সমান চোখে দেখতে হবে। এবং আমরা জানি যে এমন হাজারো ভিন্ন ভিন্ন পরিস্থিতি রয়েছে যেটা মানবজাতির বেশিরভাগই ইতিহাসের দিক থেকে এবং সমসাময়িক দিক থেকে একমত হবেন যে প্রকৃতপক্ষে সমতা না থাকাই উচিত। পশ্চিমেও মাতৃত্বকালীন ছুটি আছে, তাদের এমন কিছু চাকরি এবং পদ রয়েছে যেগুলো পুরুষ প্রধান এবং পুরুষের জন্যই নির্ধারিত, যেমন ধরা যাক মাইনিং, যেমন ধরা যাক সামরিক পেশা, ঠিকাদারি কাজ, সংস্কার মেরামতের কাজ সহ আরও অনেক কিছু। সমতার বেশিরভাগ ক্ষেত্রেই অপপ্রয়োগ করা হয় বা কখনো কখনো কৌশলগতভাবে নিজের স্বার্থসিদ্ধির জন্য কিছু মানুষ একে ব্যবহার করে। বিষয়টা হচ্ছে সত্যিই তাই। এই যে ধারণা সমতা এবং ন্যায্যতা একই জিনিস, এই ধারণাকেই প্রথমে পরীক্ষা করে দেখতে হবে। দ্বিতীয়ত, প্রকৃত অর্থে এই বিষয়ে সত্য হচ্ছে কন্যা সন্তান পুত্র সন্তানের চেয়ে কম পান ব্যাপারটা এমন নয়। কিছু নির্দিষ্ট এবং বিশেষ ক্ষেত্রে ভাইয়ারা বোনের তুলনায় বেশি পেয়ে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রেই। যাই হোক, ব্যাপারটা ঠিক এমনও নয় যে উত্তরাধিকারের ক্ষেত্রে পুরুষেরা নারীদের তুলনায় বেশি পেয়ে থাকেন। সত্যি বলতে এমন অনেক পরিস্থিতি রয়েছে যেখানে নারীরা পুরুষের চাইতে বেশি পেয়ে থাকেন। আসলে ইসলামে সবচেয়ে বেশি উত্তরাধিকার পান 2 কন্যা সন্তান। ফা ইনকুন্না নিসা আংফা উকসানা তাইনি ফালাহুন্না ফালাহুমা সুলসামা তরাক। অর্থাৎ যদি 2 জনের বেশি হয়ে থাকে, 2 অথবা এর বেশি কন্যা সন্তান, তারা সমস্ত সম্পত্তির 2/3 অধিকারী হবেন। এটা সামান্য কিছু নয়, এটা নারীদের দেওয়া সবচেয়ে বিশাল উত্তরাধিকার। এবং এমনটাও হয় যে তারা সমান অংশ পেয়েছেন। যেমন একই আয়াতে অথবা এর ঠিক পরের আয়াতেই বলা হয়েছে মাতা এবং পিতা সমান অংশ পাবেন। তো এখানে একজন নারী এবং একজন পুরুষ রয়েছেন, কিন্তু তারা সমান অংশই পাচ্ছেন। তো এমন একটা পরিস্থিতি যেখানে একজন ভাই তার বোনের চাইতে বেশি অংশ পাচ্ছেন। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন কেন এমনটা হচ্ছে। তো আপনাকে এখানে ইসলামী উত্তরাধিকারের দর্শনটা বুঝতে হবে, যেখানে 2টো ব্যাপার কাজ করে। 1 নম্বর সামাজিক দায়িত্ব এবং দ্বিতীয়ত নৈকট্য। তো একজন ভাইয়ের কাঁধে অনেক বেশি সামাজিক দায়িত্ব থাকে। শরিয়াহ তার উপর অনেক বেশি দায় চাপায়, কেননা তাকে মোহরানা আদায় করতে হয়, সে নাফাকা আদায় করে, মাসিক খরচের জন্য তাকে বাজেট করতে হয়। যদি পরিবারে কারোর মৃত্যু ঘটে তাকে সেই ভার বহন করতে হয়, সেই খরচ চালাতে হয়। এমন আরও অনেক অর্থনৈতিক দায়িত্ব রয়েছে যেগুলো তার কাঁধে চাপানো থাকে, এবং তাই তাকে খানিকটা বেশি সুযোগ দেওয়া, কিন্তু সেটা অবশ্যই যুক্তিযুক্ত, কারণ তাকে এমন সব খরচ করতে হয় যেগুলো তার বোনকে কখনো করতে হয় না। সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে সুদকে হারাম করা হয়েছে, কিন্তু আজকাল লোকজন এই উপায়ে বেশ ভালো আয় উপার্জন করতে পারে, তাই নয় কি? তো এই নিষেধাজ্ঞার পেছনে যুক্তিটা কি? প্রথমত চিন্তা করতে হবে সুদ আসলে কি। সুদ হলো শূন্য বিনিয়োগে আয়ের সুযোগ। আপনি জানেন আমরা এখানে কোনো জিনিসপত্র আদান প্রদান করছি না, আপনি এমন কোনো কিছুই বিনিময় করছেন না যার একটা বিনিময় মূল্য রয়েছে। সুদ হলো সোজা কথায় বলতে চাই আমি তোমাকে 2টি সোনার বারের পরিবর্তে একটি সোনার বার দিব, বুঝলেন? তো এটা 2 জনের মধ্যে অন্য অংশীদারের কোনো একটা অসুবিধার সুযোগ নেয়। সেটা হতে পারে উদাহরণস্বরূপ টাকার অভাব, যেটাকে ব্যবহার করে অন্য পক্ষ একটু বেশি সুবিধা ভোগ করার চেষ্টা করে, এবং এটা অনেকগুলো কারণেই ভীষণ বড় একটা সমস্যা। প্রথমত এটা বন্টনকে বাড়িয়ে দেয়, যেটাকে অর্থনীতিতে যিনি কোএফিসিয়েন্ট বা আয়ের বৈষম্য বলা হয়ে থাকে। যেমন ধরা যাক ধনী এবং গরিবের মধ্যে বন্টন বৈষম্য, এটা সেই বন্টনকে অনেকখানি বাড়িয়ে দেয়। এবং কুরআন বলছে কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। উদাহরণ হিসেবে ধরা যাক, তো ব্যাপারটা যাতে এমন না হয়ে যায় যে ধন সম্পদ যেন তোমাদের মধ্যে ধনীদের হাতেই কুক্ষিগত হয়ে না যায়। কোরআনের 59তম অধ্যায়। তো এটা জানি যে এসব আমরা আধুনিক সমাজ থেকেই জেনেছি। সবচেয়ে বেশি ধন সম্পদ ব্যাংকারদের হাতেই রয়েছে। আমি বলতে চাইছি সমস্ত অর্থনীতির সবচেয়ে বেশি পরিমাণ ধন সম্পদ শুধুমাত্র এই শোষণমূলক ব্যবস্থার কারণে, যেটা দিয়ে তারা শোষণ চালাচ্ছে। তারা দুর্বল অবস্থানে থাকা মানুষদের দুর্বলতার সুযোগ
সুযোগ নিচ্ছে, তো সেই জিনিসগুলোকে বেআইনি করা হয়েছে। যাক, এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো আমরা বলতে পারি যে সুদ আসলে চাহিদা এবং যোগানের ভারসাম্যকে নষ্ট করে। কারণ চাহিদা এবং যোগান আসলে কি? যেমন ধরা যাক এইখানে যে ফোনটা রয়েছে এর মূল্য আসলে কি? এর মূল্য হচ্ছে ধরে নিলাম $800। আমরা কিভাবে জানি সেটা? কারণ একটা পণ্যের মূল্য ওঠানামা করে সেটার চাহিদা কতটুকু এবং তার বিপরীতে সেটার যোগান কতটুকু রয়েছে তার ভিত্তিতে। যদি এর চাহিদা অনেক বেশি হয়ে থাকে কিন্তু যোগান কম, তাহলে এর দাম বেড়ে যাবে। অর্থনীতির খুব সাধারণ সূত্র, যেটা সবাই জানে। বুঝলেন, মুক্তবাজার অর্থনীতির বিশ্লেষণ এটা, রাইট? কিন্তু যদি কোনো পণ্যের উপর সুদারোপ করেন, এটা সরাসরি চাহিদা এবং যোগান ব্যবস্থার উপর প্রভাব খাটায় এবং একে ক্ষতিগ্রস্ত করে। কারণ এই পর্যায়ে ওই পণ্যের বিপরীতে আপনাকে অতিরিক্ত মূল্য দিতে হবে। যদি বলে আমি আপনাকে এই জিনিসটা সুদসহ বিক্রি করছি, আমরা কিন্তু সত্যিকার অর্থে ওই পণ্যের প্রকৃত মূল্য জানি না, কারণ আমরা দুই রকমের মূল্য নিয়ে কথা বলছি। কার্ল মার্কস উল্লেখ করেছেন যে কোনো বস্তুর সারমূল্য থাকে, আবার সে বস্তুর বাজার মূল্যও থাকে। আমি এখানে বাজার মূল্যের কথা বলছি। সুদ বিভিন্ন পণ্যের বাজার মূল্যে বিশৃঙ্খলা ঘটায় এবং সেই কারণে এটা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। এটা ন্যায্য মূল্যের চাইতে পণ্যের মূল্যকে অনেক বেশি বাড়িয়ে দেয়। এর ফলে মুদ্রাস্ফীতি ঘটে। তো সুদ মুদ্রাস্ফীতি ঘটায়। এটা চাহিদা এবং যোগানে বিশৃঙ্খলা ঘটায়। পণ্য মূল্যকে উলটপালট করে দেয় পণ্যের বাজার মূল্যকে। এটা শোষণমূলক। এটা আপনাকে শূন্য বিনিয়োগে লাভের সুযোগ দেয়। এই সবকিছুর পাশাপাশি আপনি যদি সুদের কথা ভাবেন, আপনি হয়তো বিতর্ক করবেন, এক্ষেত্রে আমিই যুক্তি দেখাচ্ছি যে এটা আসলে অর্থনীতিতে সমৃদ্ধি এবং মন্দাচক্র তৈরি করে। কারণ আপনি যদি পশ্চিমা বিশ্বের অর্থনীতির দিকে তাকান, ধরা যাক আমেরিকা এবং ইংল্যান্ড এবং অন্যান্য সব দেশে, ফ্রান্স এবং এই ধরনের বাকি সব দেশে তারা খুব বড় মাপের অর্থনৈতিক সমৃদ্ধি দেখেছে, যার ঠিক পরেই কিন্তু অর্থনীতিতে ধস নামছে। এটাকে স্থবিরতা বলতে পারেন, অথবা তারা এটাকে বলে থাকে মন্দা। তারা এটাকে মন্দা বলে থাকে, অর্থনৈতিক মন্দা। হ্যাঁ, সমৃদ্ধি এবং মন্দা চক্র। কেন এমনটা ঘটছে? কারণ এটা কোনো টেকসই পদ্ধতি নয়। আপনি যদি 2008-এর দিকে ফিরে তাকান, যখন ধস নেমেছিল, কেস স্টাডি হিসেবে এর কারণ ছিল ঋণ বা লগ্নি ব্যবসা। এর কারণ ছিল সুদের হার। কারণ ব্যাংকগুলো বুভুক্ষ হয়ে উঠেছিল এবং যাদের ঋণ দিচ্ছিল তারা সুদের হারের চাপে সেই ঋণ কখনো শোধ করতে পারেনি। অবশ্যই এর একটা ভূমিকা ছিল এবং সেই কারণেই অর্থনীতি তলিয়ে যায়। তাই প্রত্যেকেই এমনকি ধনীদেরও ভুগতে হয়েছিল। কিন্তু তারা যদি নিজেদের নিয়ন্ত্রণ করে নিত এবং সঠিক উপায়ে ঋণ দিত, ইসলাম বান্ধব উপায়ের মাধ্যমে, সেক্ষেত্রে সমৃদ্ধি এবং মন্দাচক্র এতটা অস্থিতিশীল হতো না। সেখানে একটা সোজা লাইন আমরা দেখতে পেতাম, হয়তোবা। আমি বলছি না এতে সমৃদ্ধি এবং মন্দাচক্রের একেবারে সমাধান হয়ে যেত। আমি বলছি তুলনামূলকভাবে অনেক বেশি স্থিতিশীলতা থাকতো। তো মানুষজন দ্রুত ধনী হয়ে আরো দ্রুত গরিব হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে, অথবা তারা একটি স্থিতিশীল পর্যায়ে বজায় রাখার সিদ্ধান্ত নিতে পারে। আর আমার মনে হয় সুদ এটা যা করে সেটা কিন্তু দ্বিতীয় অপশন নয়, বরং প্রথম অপশনটি। এই সমস্ত কারণগুলো সহ আরো নানা কারণে সুদের হারকে বলা যেতে পারে অর্থনীতির জন্য একটি ক্ষতিকারক উপাদান, সমাজ এবং ব্যক্তিগত পর্যায়েও। কুরআন কি বিশ্বাসীদের জীবনযাত্রায় বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে একটু বেশি কঠোর নয়? লোকে স্বাধীনভাবে বাঁচতে চায় এবং জীবনকে উপভোগ করতে চায়, এতে খারাপ কি আছে? আমি বলছি, বেশ। প্রশ্নটা হলো, প্রশ্নটা করছে কারা এবং কিসের ভিত্তিতে তারা মনে করে যে তারা সেই সঠিক ভারসাম্যটা জানে, যে মানুষের জীবনে ঠিক কোন নিষেধটা চাপানো উচিত এবং ঠিক কোন সীমাবদ্ধতাটা জীবনে চাপানো উচিত নয়। যেমন অন্যভাবে বলতে গেলে এটা অনেকটা যেন তারা এমন কিছু নিয়ে আসছে, বেশ তো আমরা এইভাবে জীবনযাপন করতে চাই এবং কুরআন সেটাকে নিষেধ করছে। কিন্তু প্রশ্নটা হলো, এই সীমারেখাগুলো কে ঠিক করছে? কুরআন বলছে, আল্লাহ ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তিনি কি তার সৃষ্টি সম্পর্কে অবগত নন? তিনি সর্বদ্রষ্টা, তিনি সর্বজ্ঞানী। মানবজাতি সম্পর্কে যিনি সবথেকে বেশি জ্ঞান রাখেন, তারই সবচেয়ে বেশি অধিকার রয়েছে মানুষের কি করা উচিত সে কথা বলার, অথবা জীবনযাপনের সবচেয়ে শ্রেষ্ঠ পন্থা দেখানোর। আপনি কিভাবে জানবেন সেগুলো? তো কুরআন আমাদের বলছে কিভাবে সবচেয়ে সুন্দর একটা জীবন আমরা পেতে পারি। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়াল ইউরিদ বিকুমুল আসরা। আল্লাহ তোমাদের কল্যাণ ইচ্ছা করেন, তোমাদের জন্য আরাম, এবং তিনি দিন শেষে তোমাদের জন্য কষ্ট চান না। এটাই কুরআন বলছে, যে এমনকি আপনি যে কষ্টগুলোর সম্মুখীন হন আল্লাহর আদেশ মান্য করতে গিয়ে, যেগুলো ক্ষণিকের কষ্ট, দীর্ঘমেয়াদে আপনার জন্য মঙ্গল বয়ে আনবে, সেই সব জিনিসগুলোকে ভোগ করার চাইতে যেগুলো আপনি ভোগ করতে চাইছিলেন। যদি কেউ এমনটা বলে থাকেন, আমি তাকে বলবো, দেখুন, এই ধরনের মানসিকতা জীবনে আপনাকে কোথাও নিয়ে যাবে না। কারণ দিন শেষে তারাই সবচেয়ে বেশি সফল যাদের চরিত্রে, মানসিকতায় বিবেকের ছাপ পাওয়া যায়। সবচেয়ে সুশৃঙ্খল লোকজন, সবচেয়ে সংযমী লোকজন। এবং যদি আপনার সংযম না থেকে থাকে এবং ভোগ আনন্দ থেকে যদি আপনি দূরে থাকতে না পারেন, তাহলে আপনি মুসলিম হবার সিদ্ধান্তই নিন বা নাস্তিকে হন, আপনি ব্যর্থই হবেন। আপনি মুসলিম হবার সিদ্ধান্ত নিন বা না নিন, আপনি ব্যর্থ হবেন। কেননা যে কোনো ক্ষেত্রে সফল মানুষ তারাই যারা ভোগ আনন্দ থেকে দূরে থাকতে জানে, সংক্ষিপ্ত সময়ের জন্য, যাতে অনন্তকালে তারা সফলকাম হতে পারে। ইসলামের সকল প্রতীকী আরব সংস্কৃতিকে বহন করে, যেমন কুরআনের ও আজানের ভাষা আরবি, ইবাদতের সময় পোশাকের ধরন আরবদের মতো। একজন অনারব কেন এই সবকিছুর সাথে মানিয়ে নিতে বাধ্য হবে? এটা কি আরব সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া নয়? যেমন ধরা যাক একজন ইংরেজ, তিনি যদি মুসলিম হন, তাকে কি তার নিজের সংস্কৃতিকে পেছনে ফেলে তবে আসতে হবে? একদমই না। দেখুন, ব্যাপারটা হচ্ছে, আল্লাহ তিনি কুরআনে স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শু'বান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানবজাতি, তোমাদেরকে পুরুষ এবং নারী হিসেবে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে কওম এবং জাতিতে সৃষ্টি করা হয়েছে, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে জানার সুযোগ পাও এবং জানতে পারো যে তোমাদের মধ্যে ধার্মিকরাই সর্বশ্রেষ্ঠ। যদি আল্লাহ সবকিছু একই রকম সৃষ্টি করতে চাইতেন, সবকিছুতেই সাদৃশ্য চাইতেন,
জাতীয়তা বা সংস্কৃতির ক্ষেত্রে তিনি আমাদের ভিন্ন গোত্রের ভিন্ন মানুষ হিসেবে সৃষ্টি করতেন না। শুধুমাত্র একটিই ভাষা থাকতো এবং সেটাই যথেষ্ট হতো। কিন্তু তিনি ভিন্ন ভিন্ন ভাষার সৃষ্টি করেছেন, নানান খাবার, বিভিন্ন সংস্কৃতি তৈরি করেছেন, বিভিন্ন রং। এবং কুরআনে এমন অনেক আয়াত রয়েছে, যেমন একটি আয়াত কথা বলছে পাহাড় পর্বত এবং পর্বতের রং নিয়ে। এবং ওয়ামিনান নাস, মানুষ এমনই, তারা ভীষণভাবে একদমই পাহাড়ের রঙগুলোর মতন। আপনি নানান ধরনের রঙও দেখতে পাবেন। মানুষের ধরন এমনই, এবং সেটা মানব অভিজ্ঞতায় এক বিশাল বৈচিত্র্য নিয়ে আসে। আল্লাহ বলছেন যে ঠিক এই কারণেই এমনটা করা হয়েছে, যাতে তোমরা একে অপরকে জানার সুযোগ পাও। তাদের এমন কিছু আছে যেটা আপনার কাছে নেই, আবার সেই মানুষগুলোর এমন কিছু আছে যা আপনার নেই। তারা কিভাবে জীবনযাপন করছে, একে অপরের কাছ থেকে শিখুন। কারণ সবসময় এমন কিছু না কিছু খুঁজে পাবেন যেটা এক জায়গার মানুষের কাছে আছে কিন্তু অন্য জায়গায় নেই, এবং এটা এরকম চলতেই থাকবে। বা একজন মুসলিমের আরব সংস্কৃতি চাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই। না না, একদমই না। এমনকি আজকের দিনে আরব সংস্কৃতিগুলো একে অপরের চাইতে একদমই আলাদা। যেমন আপনি যদি মরক্কো যান এবং তারপর সৌদি আরব ঘুরে আসেন, এদের সংস্কৃতি একেবারেই আলাদা। আপনি যদি গিয়ে থাকেন জর্ডানে, এরপর আপনি মিশরে যান এবং তারপর যদি সুদানে গিয়ে দেখেন, বলে রাখি সুদান কিন্তু একটা আরব দেশ। তারা জাতিতে কালো কিন্তু তারা আরব, একদমই ভিন্ন মানুষজন। আমি বলতে চাইছি, ভাববে তারা একে অপরের দিকে তাকাবে। তাদের মধ্যকার একমাত্র মিল হচ্ছে অল্প কিছু শব্দ, যেগুলোর সাহায্যে তারা কথাবার্তা বলতে পারবে। কিন্তু আরব সংস্কৃতির কোনো নির্দিষ্ট ছাঁচ নেই। যেমন মৌরিতানিয়াতে তাদের একদম ভিন্ন একটা, বুঝলেন, তাদের তাবু আছে এবং আরো অনেক কিছু। তো না না না, অবশ্যই এরকমটা হওয়া উচিত না, এবং আপনার নিজের সংস্কৃতিকে রক্ষা করা উচিত। কেননা আল্লাহ আপনাকে নিজস্ব সংস্কৃতি দান করেছেন, যা আল্লাহ চান লোকেরা আপনার কাছ থেকে শিখুক এসবের মাধ্যমে, যেমনটা কুরআনে বলা হয়েছে। যদি কোরআন সত্যি হয়ে থাকে, তাহলে আজকের দিনে মুসলিমরা কেন অমুসলিমদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি সফল নয়? বেশ, আমি বলবো এখানে একটা ধারণা প্রচলিত আছে যে আপনি যদি ধনী হয়ে থাকেন তাহলে আপনি সঠিক। কার্যকরীভাবে আপনি যদি ধনী হন, তার মানে হলো আপনি সঠিক। হয়তোবা আপনার যত বেশি টাকা আছে তত বেশি সত্য আপনার ভেতর আছে। তো এসব অবশ্যই ভীষণ ভ্রান্ত ধারণা। আপনার অনেক ধন সম্পদ থাকতে পারে এবং আপনি হয়তো মিথ্যায় আপাতমস্তক জর্জরিত। আপনি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটা হয়েও পৃথিবীর সবচেয়ে নিচু বুদ্ধিমত্তার মানুষ হতে পারেন, এবং হয়তো সত্যের ছিটে ফোটাও নেই, অথবা আপনি সত্যের পরোয়াই করেন না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই ধারণাটার ভেতরেই সমস্যা আছে। কিন্তু তর্কের খাতিরে যদি আমরা এটা মেনেও নেই, যেমন ইসলামিক সাম্রাজ্যগুলো, ইসলাম পৃথিবীতে প্রায় 1444 বছর ধরে রয়েছে, এবং এই সময় জুড়ে যদি সম্পূর্ণ সৎভাবে বলি, এর অস্তিত্বের 95% সময় ধরে হয় ইসলাম পরাশক্তিগুলোর মধ্যে অন্যতম ছিল, অথবা মূল পরাশক্তি ছিল। যেমন এমনকি এই বিতর্ক এই ধাপে টেকে না, কারণ কেন তারা বেছে বেছে গত 100 বছরকে বিচার করছে, ঠিক যখন থেকে অটোম্যান সাম্রাজ্যের পতন ঘটে। কেন তারা সেটাকে বাকি সবকিছুর সাথে মেলানোর জন্য বেছে নিচ্ছে সেটা বলুন। এমন সময় ছিল যখন ইউরোপিয়ানরা এটাকে অন্ধকার যুগ না বলি, কারণ কিছু ঐতিহাসিক এই শব্দটা পছন্দ করেন না। একে বলা যায় অর্থনৈতিকভাবে একটা কঠিন সময় পার করছিল, এবং সেই সময় তারা ক্রিশ্চিয়ানিটির ছায়া ছিল, আর তখন মুসলিমরা ছিল এগিয়ে, বেশ এগিয়ে ছিল। এমন আফ্রিকান দেশ ছিল মালি, মানসা মুসা অনেক ইউরোপিয়ান দেশ থেকে অর্থনৈতিকভাবে এগিয়েছিল। তো সেই সময় কি সত্য মুসলিমদের সাথে ছিল এবং ক্রিশ্চিয়ানিটি আর পশ্চিমা বিশ্ব তখন মিথ্যে ছিল? যেমন ধরা যাক, বা যদি আমরা বলি উদাহরণ হিসেবে, যখন ক্রুসেড হয়, ক্রিশ্চিয়ানরা শুধুমাত্র একটি ক্রুসেডে জয়লাভ করেছিল এবং বাকি সবগুলোতে তারা হেরে গিয়েছিল। কার্যকরীভাবে ব্যাপারটা কিন্তু এমনটাই ঘটেছে। তো তখন কি মুসলিমরা সঠিক ছিল এবং ক্রুসেডরা আর পশ্চিম খ্রিস্টানরা তখন ভুল ছিল? যদি বলি, যখন আপনার সবকিছু ছিল, বিশাল অটোমান সাম্রাজ্য, এবং শুরুতে যে ঘটনাগুলো ঘটেছিল, রাশিয়ানদের মোকাবেলা করা এবং তাদের হারানো একেবারে শুরুতে, তো তাহলে কি রাশিয়ানরা এবং খ্রিস্টানরা? এটা আসলে নির্বোধদের তর্ক। সত্যি বলতে কুরআন এটার জবাব দিয়েছে, ওয়াতিলকালাইয়াম নু দাউলুহা বাইনান নাস। এই দিনগুলোই আমরা লোকেদের মাঝে পালা করে পাল্টে দিয়ে থাকি। কিন্তু এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে গেলে এখানে কিছুই নেই। সত্যি এখানে তর্কের কোনো জায়গায় নেই। সত্যি বলতে আমি এর জন্য অপেক্ষা করছি, যাতে বোঝা যায় যে আপনি যত বেশি ধনী আপনি তত বেশি সঠিক। সবশেষে আপনি সেই সব মুসলিম এবং অমুসলিমদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন যাদের মনে এমন সব প্রশ্ন মাঝে মাঝেই উকি দেয়? আমি বলতে চাইবো যে দেখুন, আমি বলছি দিন শেষে আপনাকে মোটা দাগে গাছের ডালপালা নিয়ে ভাবার আগে তার শিকড়টাকে খেয়াল করতে হবে। এবং ইসলামী মহিরুহের শিকড় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সেই সাক্ষ্য যা বলে আল্লাহ ছাড়া ইবাদতযোগ্য আর কোনো সৃষ্টিকর্তা নেই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এর মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। যদি এই ইমানের বৃক্ষ শিকড় গেড়ে বসে, আপনার হৃদয়ের গভীরে গেঁথে বসে, তাহলে এই সব সত্যি বলতে সেই বৃক্ষের ডালপালা অনেক কম সমস্যার জন্ম দেবে। যেমন ধরা যাক, যদি কারো সামান্য অসুখ হয়ে থাকে এবং তারা চিকিৎসকের কাছে যায় এবং চিকিৎসক তাদের বলেন এই ট্যাবলেটটা নিন, আমি জানি আপনার কি হয়েছে, এবং তিনি আত্মবিশ্বাসের সাথে এই কথা বলেন, দেখুন আপনার এই সমস্যাটি দেখা দিয়েছে, এই যে কিছু ওষুধ রয়েছে এগুলোই যথেষ্ট, আপনি ঠিক হয়ে যাবেন। বেশিরভাগ মানুষই সেগুলো গ্রহণ করবেন, তারা ওষুধগুলো নেবেন এবং চুপ থাকবেন, কারণ তারা জানে যে চিকিৎসকের সেই ক্ষমতা আছে। তো যখন আপনি আপনার কর্তৃত্ব এক মহান উৎসের হাতে সঁপে দেন, সেই মহান উৎসের দেওয়া ব্যবস্থাপত্র আপনি মেনে নেন, এবং যিনি সবকিছুরই জ্ঞান রাখেন তার চাইতে বড় কর্তৃত্ব
কর্তৃপক্ষ আর কে হতে পারেন? তাই যদি কেউ তার মনে এমন অনেক প্রশ্ন খুঁজে পান, হয়তোবা এ থেকে বোঝা যায় সেই কর্তৃপক্ষে বিশ্বাস রাখে না যার কথা প্রচার করা হচ্ছে, যে এই কিতাব সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা প্রদত্ত, কোনো মানবের সৃষ্টি নয়, বা এই ব্যক্তি অথবা ওই ব্যক্তিটি, এই সংস্কৃতি অথবা অন্যটি বা যাই হোক না কেন, এটা সত্যিকার অর্থে আল্লাহর প্রদত্ত কিতাব। তো একবার যদি আপনি এটা বুঝতে পারেন, তখন এর মাধ্যমে পাওয়া সমস্ত ব্যবস্থাপত্র আপনার জন্য ফরজ হয়ে যায় এবং সেগুলোর আপনার উপর কর্তৃত্ব থাকা উচিত। এবং সেটাই আমি বলবো, যদি আপনার এমন কোনো দ্বিধা থেকে থাকে, আপনাকে একেবারে শুরু থেকে শুরু করতে হবে, যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাতে আল্লাহ প্রদত্ত সংকেতগুলোকে দেখতে পান, যাতে আল্লাহর সংকেত এবং সৃষ্টির মধ্যে সৃষ্টিকর্তার অস্তিত্বকে দেখতে পান। কোরআন পড়ুন, তার ভাব বোঝার চেষ্টা করুন, নবীজির কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন, তার জীবনকে দেখুন। এই সবকিছু যদি করতে পারেন, মুসলিম হিসেবে নিজের অবস্থানকে দৃঢ় করে নেবেন। একবার যদি সেটা করতে পারেন, বাকি সবকিছু সহজ হয়ে যাবে।